বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোনো সাধারণ ইসলামিক বয়ান নয়। এটা কোনো বিশেষ অনুষ্ঠান বা আচারকে পালন করারও নয়। এটা একটা এমন রাতকে বোঝার চেষ্টা, যেটাকে আমরা জানি, কিন্তু সেটার বাস্তবতাকে কমই বুঝতে পারি। শবে বরাতকে অনেক সময় একটা বিশেষ ইবাদত বা নির্বাচিত ইবাদত পর্যন্ত সীমাবদ্ধ করে দেয়া হয়, কিন্তু এই রাত এটার চেয়ে অনেক বেশি গুরুত্ব রাখে। এই ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব যে শবে বরাত আসলে কি, এটার সাথে ফায়সালার রাতের ভাবনা কেন জুড়ে আছে, আর এই রাত কিভাবে মানুষকে নিজের সামনাসামনি হওয়ার বাধ্য করে, আর এই রাত কিভাবে মানুষকে নিজের সামনাসামনি হওয়াতে বাধ্য করে। শেষ পর্যন্ত এজন্য দেখা জরুরি, কেননা কথা শুধুমাত্র জানার নয়, বোঝার। শবে বরাতের ভাবনা সবসময় নীরবতার সাথে জুড়ে আছে, এমন নীরবতা যেটাতে শব্দ হয় না, কিন্তু প্রশ্ন অনেক থাকে। মানুষ যখন একা হয়ে যায়, তো তার নিজের আমল, নিজের ইচ্ছা আর নিজের জীবনে সহানুভূতি পরিষ্কার নজরে আসে। এটাই কারণ যে এই রাতকে শুধুমাত্র উৎসব বলা, এটা আসল রুহের সাথে অন্যায়। শাব মানে রাত, আর বরাত অর্থ হল মুক্তি। এই নাম নিজেই এই কথার দিকে ইশারা করে যে এই রাত মানুষকে একটা সুযোগ দেয়, যেন সে নিজেকে দেখে, পরখ করে আর বোঝে। এই রাত এই জন্যই গুরুত্বপূর্ণ ভাবা হয়, কেননা মানুষের জীবন শুধুমাত্র আমলের ওপর চলে না, বরং অতীত আর ভবিষ্যৎ দুটো এর সাথে জুড়ে থাকে। শবে বরাত আমাদেরকে অতীতে নজর দিতে আর ভবিষ্যতের ব্যাপারে ভাবতে বাধ্য করে নেয়। এই কল্পনা উম্মতের অন্তরে এজন্য তৈরি হয়, যেন মানুষ তার জীবনকে সবসময় তার ইখতিয়ারে না রাখে। সময় একরকম থাকে না, পরিস্থিতি বদলায়, আর মানুষকে প্রতি বছর এটা মনে করানো হয় যে সে কতটা দুর্বল। এই অনুভূতি এই রাতকে বিশেষ বানায়। শবে বরাতকে হিসাবের রাত বলা হয়, কিন্তু এখানে হিসাব দুনিয়ার নয়, না এটা কোনো ভাবনার নাম। এটা মানুষের ভিতরের হিসাব, সেই হিসাব যা সম্পূর্ণ করে, সেই প্রশ্ন যা মন নিজেকে করে, আমি কে, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আর আমি কোন দিকে যাচ্ছি। এই রাত মানুষকে তার বাস্তবতা দেখায়, তার দুর্বলতাও, তার ভিতরে লুকানো আশাও। এটাই কারণ যে এই রাতের জিকির সবসময় গুরুত্বের সাথে করা হয়েছে, না শোরগোলের সাথে আর না দেখানোর সাথে। এটাও বোঝা জরুরি যে শবে বরাতের ভাবনা কোনো এক মুহূর্তে তৈরি হয়নি। উম্মতের মাসে এই অনুভূতি আস্তে আস্তে তৈরি হয়েছে যে বছরে একটা সময় এমন হওয়া উচিত যখন মানুষ থেমে যাবে, তার আচরণ খুব নম্র করবে আর নিজেকে প্রশ্ন করবে। এজন্য এই রাতকে ফায়সালার সাথে জুড়ে দেয়া হয়েছে। ফায়সালা এই ব্যাপার যেন মানুষ ভাবার সময় পায় যে সে তার জীবনের সাথে কি কি করেছে আর সামনে কি করতে চায়। এই ফায়সালা কাগজে লেখা হয় না, এটা মনে থাকে, নিয়তে থাকে, ভাবনায় থাকে। শবে বরাত আমাদেরকে সময়ের অস্থায়িত্ব মনে করায়। যা আজ আমাদের কাছে আছে জরুরি নয় যে কালও থাকবে। যে সম্পর্কগুলো আজ সাথে আছে, যে সুস্থতা আজ আছে, যে সুযোগ আজ আছে, সেটা সবসময় থাকবে। এটার কোনো জামানত নেই। এই অনুভূতি এই রাতকে বিশেষ বানায়। এই রাত মানুষকে এটা বোঝাতে আসে যে জীবন আপনা আপনি ঠিক হয়ে যায় না। এটাকে ঠিক করার জন্য থামতে হয়, ভাবতে হয়, আর অনেক সময় নিজেকে বদলাতেও হয়। এখানে কোনো খুশি নয়, কোনো বিদ্রোহ নয়, কোনো দোষারোপ নয়। এটা শুধুমাত্র একটা বাস্তবতা যে শবে বরাত মানুষকে তার আসল প্রশ্নের কাছাকাছি নিয়ে যায়। এই রাত আমাদেরকে ভয়ও দেখায় আর আশাও দেয়। ভয় এজন্য দেখায় যে আমরা আমাদের সীমাবদ্ধতা দেখে নিই, আর আশা এজন্য দেখায় যে এখনও সুযোগ শেষ হয়নি। এটা এই রাতের আসল পরিচয়। যখন এই রাতে মানুষ তার অতীত আর ভবিষ্যৎকে নিয়ে ভাবার সময় পায়, যখন মনের এই অনুভূতি হয় যে সময় খুব মূল্যবান, আর জীবনের বাস্তবতা যখন এতটা স্পষ্ট হয়ে যায়
তো মানবিকভাবে একটা প্রশ্ন জন্ম নেয়, যদি এই রাত এতটা বিশেষ, যদি এটাকে ফায়সালার সাথে জুড়ে দেয়া হয়, যদি এটাকে নাজাতের সুযোগ বলা হয়, তো এই রাতের কি কোনো বিশেষ ফজিলত আছে? এটাই সেই প্রশ্ন যেটার দিকে এখন আমরা আস্তে আস্তে এগোব। এই রাত আল্লাহর রহমতকে বোঝার দাওয়াত দেয়, নাকি এটাকে শোরগোল করে? শবে বরাতের আসল অনুভূতি সেখান থেকে শুরু হয়, যেখানে মানুষ তার আসল ব্যর্থতাকে মেনে নেয়। কোনো কম্পন নয়, এটা একটা বাস্তবতা যা মানুষের মনে আস্তে আস্তে আসে। মানুষ ভুল করে, বিভ্রান্ত হয়, ওয়াদা ভঙ্গ করে, তারপরও তার অন্তরে একটা আশা বাকি থাকে যে দরজা বন্ধ হয়নি। শবে বরাত এই আশাকেই জীবন্ত রাখার নাম। এই রাত মানুষকে এই অনুভূতি দেয় যে আল্লাহর রহমত মানুষের গুনাহের চেয়ে বড়, কিন্তু এটাও মনে করায় যে এই রহমতকে গম্ভীরভাবে সঙ্গে নেওয়া জরুরি। মাগফিরাতের ধারণা এই রাতের সাথেই জড়িত থাকে, কিন্তু মাগফিরাত আপনা আপনিই পাওয়া যায় না। এটা কোনো পুরস্কার নয় যে বিনা অনুভূতিতেই ভাগ করে দেয়া হয়। মাগফিরাত সেই মন পায় যা ভার, যে তার গুনাহগুলোকে স্বীকার করে, যে এটা জানে যে সে কামিল নয়। শবে বরাতের ফজিলত এখানে প্রকাশ হয় যে এটা মানুষকে তার নিজের সাথে নজর মেলানোর ভরসা দেয়। সেই মানুষ যে পুরো বছর জুড়ে নিজেকে ব্যস্ত রাখে, তার ভুল থেকে ভাগতে থাকে, এই রাতে থেমে এটাও ভাবতে বাধ্য হয়ে যায় যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। মানুষের দুর্বলতা এই রাতে খুব স্পষ্ট হয়ে যায়। এই দুর্বলতা শুধুমাত্র গুনাহের নয়, বরং নিয়তেরও, স্মরণেরও আর ওয়াদারও। মানুষ চায় যেন সে উত্তম হয়, কিন্তু অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে যায়। শবে বরাতেই মূল্য থামানোর একটা চেষ্টা। এই রাত মানুষকে এটা বলার সুযোগ দেয় যে আমি দুর্বল, কিন্তু আমি হতাশ নই। এটাই সেই পয়েন্ট যেখানে আশা আর ভয়ের সৃষ্টি হয়। ভয় এই কথার যে যেন সময় হাতছাড়া না হয়ে যায়, আর আশা এই কথার যে এখনো ফিরে আসার রাস্তা বাকি আছে। এই রাত এই জন্য তওবার জন্য বিশেষ ভাবা হয়, কেননা তওবা শুধুমাত্র মুখের কথা নয়, বরং এটা অন্তরের ফায়সালা। তওবার মানে হলো মনের বদলানো, ভাবনার বদলানো আর আত্মার বদলানো। শবে বরাত মানুষকে এই সুযোগ দেয় যেন সে তার মনের শোরগোলকে নীরব করে আর সত্য শোনার চেষ্টা করে। সেই সত্য যেখানে অন্তরের আওয়াজ হয়ে আসে আর কোনো একটা নীরব প্রশ্নের শুরুতে মনের ভেতরে বাজে। মন বদলানোর জন্য এই রাত এই জন্য বিশেষ, কেননা এই রাতে মানুষ নিজেকে ভেঙে ফেলার অনুমতি পায়। একটা এমন মানুষ যে প্রকাশ্যে শক্ত কঠিন নজরে আসে, ভেতর থেকে ক্লান্ত হতে পারে। একটা এমন মন যা হাসতে দেখা যায়, কিন্তু ভেতর থেকে ভার হতে পারে। শবে বরাত ওই অন্তরসমূহের কথা বলে যারা নীরবে বোঝা উঠিয়ে এসেছে। এই রাত তাদেরকে বলে যে তুমি একা নাও, আর তোমার ফিরে আসা এখনো সম্ভব। এই রাত এটাও শেখায় যে সবকিছু একসাথে বদলে যাওয়া জরুরি নয়। কিছু জিনিসগুলো বদলাবে, কিছু বদলাবে না, কিন্তু গুরুত্বপূর্ণ এটা যে সহানুভূতি সঠিক হয়ে যাক। যদি মানুষ এটা তৈরি করে নেয় যে সে উত্তমের দিকে পা আগাবে, তো এটাই সেই রাতের সফলতা। এই রাত আমাদেরকে এটাও শেখায় যে পূর্ণ হওয়া শর্ত নয়, সত্য হওয়া যথেষ্ট। মানুষের দ্বারা ভুল হবে, দুর্বলতা থাকবে, কিন্তু যদি সহানুভূতি না থাকে তো সফর উদ্দেশ্যহীন হয়ে যায়। যদি আমরা এটা তৈরি করে নিই যে নিজের ঘৃণাকে কম করব, অহংকারকে ছাড়ব আর সম্পর্ককে উত্তম বানাবো, তো এটাই সেই অঙ্গীকার যা এই রাতকে মূল্যবান করে দেয়। এই চুক্তি নীরব হয়, কিন্তু এটার ফলাফল গভীর হয়। এখন শেষে এটা ভাবা জরুরি যে আমরা এই ভিডিও থেকে কি শিখছি। যদি এই কথাগুলো মনকে ছুঁয়ে গেছে, যদি ভিতরে কিছু নড়ে গেছে, যদি কোনো জায়গায় এই অনুভূতি তৈরি হয় যে হ্যাঁ, আমার নিজেকে দেখার প্রয়োজন আছে, তো এটাই উদ্দেশ্য ছিল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।